বন্ধুগণ, উস্তাদের এজাজত ছাড়া, উস্তাদের হুকুম ছাড়া আপনি কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না, কেউ করতে পারে নাই। আমার কাছে আপনারা কিতাব নিতে আসেন, ঢাকায় আসেন, বাড়িতে আসেন, এসে কি করেন? আমাকে ঠকানোর চিন্তা ভাবনা করেন। আমাকে ঠকানো, কীভাবে ঠকানো যায় এই চিন্তাটা আপনাদের মাথায় বেশি। একটা কিতাব আপনি আমার কাছে নিলেন, নিয়ে উস্তাদ 500 টাকা বাকি রাখলেন। ঠিক আছে, আমি বাকি রেখে দিলাম, কিন্তু আপনি বাড়িতে যাওয়ার পর আপনি আর টাকাটা আমাকে দিলেন না। কিন্তু আপনি তো অনেক চালাক, আপনি টাকাটা দিলেন না, টা বেঁচে গেলেন। আরে ওই কিতাবটা আপনি কাজই করতে পারবেন না। হ্যাঁ, 2-4টা কাজ হয়তো আপনার হয়েছে, কিন্তু আপনি তো শান্তি পাবেন না। আপনি এমন সময় একবার ঠেকে যাবেন, সেই সময় আমি ছাড়া আপনি কিতাবটা কাজ করতে পারবেন না। দেখুন, আমি অনেক কষ্টে কথা বলতেছি যে আমার কাছে কিতাব নিলে মানুষ শুধু আসে আমাকে ঠকানোর জন্য। ঠকানোর জন্য কিতাব, আপনি 20,000 টাকা কিতাব নিছেন, আপনার কাছে টাকা আছে 15,000। খুব কান্দাকাটি করতেছেন ওস্তাদ। যখন আমি কিতাব একবারে দেবই না, তখন দেখা যায় যে আপনার পকেট থেকে 20,000 টাকা বার হয়ে গেল। আচ্ছা, আবার যখন দেখা যায় কিতাব আপনাকে বিশ্বাস করলাম, যখন আপনি আমাকে আল্লাহ রসুলের কসম দিলেন যে ওস্তাদ এতদিন থেকে আপনার ভিডিও দেখি, আপনার বই, আরও তো বই নিচ্ছি আমি, আপনি বিশ্বাস করেন আমাকে, আমি আপনার টাকাটা বাড়িতে গিয়ে দিয়ে দেবো। তো যখন আমি দিয়ে দিলাম আপনাকে, তখন তো আপনি অনেক চালাক হয়ে গেলেন, আপনি আর টাকাটা আমাকে দিলেন না। কিন্তু আপনি এটা কি জানেন যে আপনি আমার কাছে 5-6 হাজার টাকা আপনি আমাকে ঠকাই দিলেন, কিন্তু আমার এজাজত লাগবে। দেখুন, আদি যুগ থেকে হয়ে আসতেছে, আপনি যদি একটা সাইকেল বিক্রি করেন, একটা জমি বিক্রি করেন, বিক্রি করার পর ওই ব্যক্তির কাছ থেকে, ওই ব্যক্তিকে আপনি ওর কাছ থেকে টাকা দিয়ে কিনে নেবেন, নেওয়ার পর ওকে ভাত খাওয়াবেন হোটেলে নিয়ে, খাওয়ায় বলবেন যে ভাই তোমার সাইকেলটা আমার হাতে তুলে দাও, ভাই আমার দোয়া করে দাও। বিশ্বাস করুন, আমার একটা ট্রাক ছিল, মানে আমার 3টা গাড়ি ছিল আর কি। 3টা গাড়ির ভিতরে 2টা গাড়ি বিক্রি করছি। যারা নিছে তারা আমাকে একবারে কেক, বিস্কুট, অনেক কিছু ঠান্ডা অনেক খাওয়াইয়া আমার বলছে আপনি চাবিটা হাতে তুলে দেন আর একটু দোয়া করে দেন। আমি তাদের দোয়া করে দিছি, তারা এখনো ওই গাড়িতে ইনকাম করে খাচ্ছে। কিন্তু একটা ট্রাক বিক্রি করলাম আমি 26 লক্ষ টাকা দিয়ে। বিক্রি করার পর সেই লোকটা আমার একটা চাও খাইতে বললো না। আমি এমনিতে চা পান খাই না, তো খাইতে বললো না। তখন সবাই বলাবলি করলো যে এটা কেমন কথা, একটা 26 লাখ টাকাতে ট্রাক নিল আর আমার এলাকার বাড়ি, একটা বললো না যে আসেন একটা চা খাই, একটা কি। তারপরে সে কী করলো, আমাকে 1 সপ্তাহ পর দাওয়াত করলো তার ছেলের বিয়ে। আর এমনিতে আমি বিয়ের সাথে কোনো কিছু এগুলো যাই না, আমি গেলাম না। আর আমাদের দেশে তো বিয়ে খাইলেই আপনার 4-5 হাজার টাকা দিতে হয়, নাহলে মান সম্মানের পরিচিতি হয়ে দাঁড়ায়। তো এরকম, তো গাড়িটা ট্রাকটা নেওয়ার পর 10 দিন পর দেখা গেল যে ওই ট্রাকটায় তার 30,000 টাকা খরচ হয়ে গেল। হওয়ার পর পরের সপ্তাহে আবার আমাকে বললো টাকা খরচ হলো 1.25 লাখ টাকা। ট্রাকের যে ডিফারেনশিয়াল এটা নষ্ট হয়ে গেল। আমারে বলল ভাই আপনি কি গাড়ি দিলেন, আর গাড়ি নেওয়ার পর থেকে গাড়ি শুরু হয়ে গেছে এরকম। তো আমি তো তাকে বলতে পারতেছি না যে তোমার আমার কাছ থেকে তো এজাজত নিতে অনুমতি লাগতো তোমার। প্রতিটা মানুষ যখন তার কোনো জিনিস ক্রয় করে তখন তার কাছে হাত পাইতে নাই, ভাই চাবিটা তুলে দেন আমার হাতে, আমার জন্য একটু দোয়া করে দেন। কিন্তু এই ব্যক্তি তো আমার কাছে দোয়াও ছিল না, চাবি তুলে নেয় নাই, গাড়ি দিয়ে দিছি, স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে আসছে। তো এরকম আপনি শুধু আমাকে না, কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। আপনি একটা মানুষকে একটা স্বামী স্ত্রী মিলনের জন্য তাবিজ করে দিচ্ছেন, কিন্তু তাবিজটা কাজটা হয় নাই। ভাবতেছেন যে আমাকে গেলে রাস্তা ধরবে, আপনার কোনো ভয় নেই, আল্লাহ আপনার সাথে আছে, আপনি চলে যান রাস্তা দিয়ে, ওই ব্যক্তি কিচ্ছু বলবে না আপনারে। আর যদি আপনি যদি তাকে ঠকায় থাকেন, তাহলে তো আপনার কাম শেষ।
তাহলে আপনি তো যেতে পারবেন না, আজ হোক কাল হোক দেখা পাইলে আপনার তারা বেইজ্জতি করবেই। দেখা যায় ওস্তাদের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারবেন না, আর জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। ইনশাল্লাহ ভালো থাকবেন, একটি লাইক দিবেন।